बाद में पंजाब सिंध गुजरात मराठा हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ ये जो आज जो कैंडल आपने जलाया, किस लिए जलाया, किसके उद्देश्य में जलाया आप थोड़ा बताएं। जो नीट स्टूडेंट्स मरे थे पेपर लीक की वजह से, और एस धर्मेंद्र प्रधान ने कल इस्तीफा दे दिया, तो इसके लिए हमने आज ये ऑर्गेनाइज किया कि उनके शांति के लिए आज ये कैंडल এখানে এসেছি আগরতলার ছাত্র যুবদের অভিনন্দন জানানোর জন্য, এবং তারা যে আজকে বিজয় উৎসব পালন করছে, শহীদদের প্রতি মোমবাতি প্রজ্বলন করে এবং সংবিধানের প্রস্তাবনা পাঠ করে এতে অংশ নেওয়ার জন্য। আপনারা জানেন কালকে সারা ভারতবর্ষের মানুষের পক্ষে একটা গৌরবের দিন, বিজয়ের দিন। আমরা দেখলাম ছাত্র যুবদের ঐতিহাসিক আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এই পদত্যাগ করার খবরটা পাওয়ার পরই আমি এখানে ছুটে এসেছিলাম, কারণ এখানে আগরতলা শহরে এই গান্ধী মূর্তির সন্নিকটে গত সোমবার থেকে একদল ছাত্রছাত্রী টানা বিক্ষোভ মিছিল করছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং দিল্লির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে। এই জয়ে তাদের অবদান আছে, আমি তাদেরকে অভিনন্দন করতে এসেছিলাম এবং আমি বলেছিলাম উই আর প্রাউড অফ ইউ, তোমরা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, ত্রিপুরার ভবিষ্যৎ। এবং তারা বলল আমাকে যে আজকে সন্ধ্যার সময় তারা এখানে মোমবাতি প্রজ্বলন করে যে 21 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, রোহিত বিমলা সহ, তাদেরকে স্মরণ করবেন এবং তারা সংবিধানের প্রস্তাবনা পাঠ করবেন। আমি সানন্দে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছি, কারণ আমি মনে করি সংবিধান আমাদের পথপ্রদর্শক, সংবিধানকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, ছাত্র যুবদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হবে। এই প্রশ্নে এই দেশের ছাত্র যুবরা গত 1 মাস ধরে এক ঐতিহাসিক ভূমিকা পালন করছেন, তার জন্য তাদেরকে অভিনন্দন। তাদের হাতে গণতন্ত্রের ভবিষ্যৎ নিরাপদ বলে আমরা মনে করি, এবং এই ছাত্র যুবদের আমি অভিনন্দন করতে চাইছি। তারা গত 5 দিনে অত্যন্ত পরিশীলিত দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। তারা প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে, রোদের খরতাপ উপেক্ষা করে 5 দিন সমানে এখানে বসে বিক্ষোভ করেছেন, আন্দোলন করেছেন, গান করেছেন, স্লোগান দিয়েছেন। তাদের এই যে প্রতিবাদের স্পৃহা, এটাকে আমি অভিনন্দন জানাই। আমি তাদেরকে বলেছি প্রতিবাদ আমাদের জন্মগত অধিকার, সংবিধান আমাকে অধিকার দিয়েছে, বাক স্বাধীনতা দিয়েছে, প্রতিবাদ করার মৌলিক অধিকার দিয়েছে। এই সংবিধানকে আমাকে রক্ষা করতে হবে। এই সংবিধান আমাদেরকে সবাইকে ভালোবাসতে শিখিয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতবাসীকে ভালোবাসতে শিখিয়েছে এই সংবিধান। এই সংবিধানকে হাতে নিয়েই আমরা গণতন্ত্র রক্ষায় লড়বো, ছাত্র যুবদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য লড়বো, এবং তারা এই লড়াইটা শুরু করেছেন। এই লড়াই সামনের দিকে অনেকটা যাবে, এই জন্যই আজকে আমি এখানে এসেছি তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য।